চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। ২৬ মে পরিমণি ও তার পোশাক ডিজাইনার জুনায়েদ বগদাদি ওরফে জিমকেও হাজির হবার আদেশ দেন আদালত। সকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। মহিম মিজানের রিপোর্ট। ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয় ২০২১ সালের ৮ জুন পরিমণি ও তার সহযোগীরা বোট ক্লাবে ঢুকে মদ্যপান করেন। পরে নাসিরউদ্দিন মদের দাম পরিশোধের কথা বললে পরিমণি পুরো বোতল ফ্রি দেওয়ার জন্য তাকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে লক্ষ্য করে গ্লাস ছুঁড়ে মারলে সেটি নাসিরউদ্দিনের মাথা ও বুকে লাগে। আমাকে যখন সর্বশেষ যে ভাঙা বোতল যেটা আমার গায়ে ছুঁড়ে মারতেছিল সর্বশেষ, সেটা যদি আমার গলায় লাগতো হয়তোবা আমি মারাও যেতে পারতাম। পিবিআই ঢাকা জেলা পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে এই মর্মে প্রতিবেদন দাখিল করেন। যেটা নারী শিশু মামলা উনি করেছে সেই রিপোর্টেও এসেছে যে উনি ড্রাঙ্ক ছিল, আর এই রিপোর্টেও সেটা বলেছে যে এই ড্রাঙ্ক অবস্থায় উনি ওখানে ভাঙচুর করেছে, ভাঙচুর করে এই ওনাকে এগুলা ছুঁড়ে মেরেছে, উনি আহত হয়েছে। এই আহত হওয়া ভাঙচুরের পরবর্তীতে উনি জিনিসগুলো দিয়ে ওনাকে আঘাত করেছে, আহত হওয়া এটা আসছে, আর হচ্ছে ওনাকে ভয়ভীতি প্রদর্শন করেছিল এটা আসছে। কোর্ট এখনো মামলাটা আমলে নেন নাই, তদন্ত প্রতিবেদন আসছে। কোর্ট যদি তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো কোনো তথ্যপাত্র এখানে আসে তবে মামলাটি আমলে নেবেন, না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন। তবে এই মামলার আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা। মহিম মিজান, ৭১, ঢাকা।